নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মরশুমের প্রথম সিনিয়র ডার্বিতে মাঠে নামার আগে বেশ খানিকটা আশা ও আশঙ্কাতেই লাল হলুদ শিবির। একদিকে খেলোয়াড়দের যথেষ্টই ভালো ফর্ম, আর সেই সাথেই জয় গুপ্তার আগমন যেমন ডার্বির আগে দলকে অনেকটাই চার্জড আপ করেছে, তেমনি রশিদের কাছে পৌঁছানো অপ্রত্যাশিত দুঃসংবাদও অত্যন্তই দুঃখজনক মরশুমের প্রথম ডার্বির আগেই। কেবল প্রার্থনা করব এই কঠিন সময়কে কাটিয়ে উঠতে ভগবান রশিদকে আরোই মানসিক শক্তি প্রদান করুন, আর যেন খুব দ্রুতই আবারও সুস্থ অবস্থাতেই দলের সাথে যোগদান করতে পারেন অভিজ্ঞ এই মাঝমাঠের ফুটবলার। তবে এই ভারাক্রান্ত মন নিয়ে আজ ডার্বির চূড়ান্ত প্রস্তুতি সারবেন অস্কার, আর এক্ষেত্রে রশিদের অ্যাবসেন্সে দলে যে বাধ্য হয়ে বেশ কিছু রদবদল আনতে হবে সে উল্লেখ না করলেই নয়। তবে এক্ষেত্রে রশিদের জন্য এই ম্যাচটি জিততে আরোই মরিয়া লাল হলুদ শিবির, যার আভাস আজ সাংবাদিক সম্মেলনেও মিলেছে কোচ এবং ফুটবলারদের বক্তব্যেও। সব মিলিয়ে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগেই লাল হলুদ শিবিরের সমস্ত খুঁটিনাটি আপডেটস, ইনসাইটস এবং ম্যাচ প্রিভিউ সংক্রান্ত আলোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো রাত পোহালেই মরশুমের প্রথম সিনিয়র ডার্বিতে মাঠে নামছেন লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, রশিদকে ছাড়া দলের সমস্ত ফুটবলারকে এদিন হাতে পাচ্ছেন অস্কার। তবে জয় গুপ্তাকে এখনও ডুরান্ডের স্কোয়াডে রেজিস্টার করানো হয়নি, যার দরুন জয় গুপ্তাকে পাওয়া নিয়ে যে যথেষ্টই সংশয় রয়েছে সে উল্লেখ না করলেই নয়। প্রসঙ্গত, মেডিকেল ক্লিয়ারেন্সের পর গতকালই দলের সাথে প্র্যাকটিসে যোগদান করেছেন এই তরুণ লেফট ব্যাক, এবং প্রথম দিনের অনুশীলনের নিরিখে যে যথেষ্টই চনমনেও লেগেছে জয়কে সে কথা বলাই যায়। অপরদিকে মোহনবাগানও এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মেই রয়েছে, এবং পরিসংখ্যানের ভিত্তিতে দুদলই 12টি করেই গোল করেছে গ্রুপ পর্যায়ের প্রথম 3টি ম্যাচেই। তবে তেমন কোনো কঠিন প্রতিপক্ষের সম্মুখীন দুদলই এখনও পর্যন্ত হয়নি, যার দরুন রক্ষণভাগ নিয়ে কিছুটা হলেও সমস্যা যে উভয় দলই ফেস করতে পারে সেই সম্ভাবনা থেকেই যায়। এখন দেখার মরশুমের প্রথম সিনিয়র ডার্বিতে কেমন পারফরমেন্স মেলে ধরেন লাল হলুদ ফুটবলাররা। এবার আসা যাক এদিনের প্রথম একাদশ সংক্রান্ত আলোচনায়, যেখানে হঠাৎই পরিকল্পনায় কিছুটা রদবদল আনতেই বাধ্য হবেন লাল হলুদ ম্যানেজমেন্ট। প্রথমেই আসা যাক গোলকিপার পজিশনের ক্ষেত্রেই, যেখানে এদিনও দুর্গরক্ষার দায়িত্বে প্রভসুখান সিং গিলকেই দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল। সেই সাথে দুই সেন্টার ব্যাক আনোয়ার ও কেভিনের সাথেই লেফট ব্যাকে লালচুন নুঙ্গা এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবকেই সম্ভবত এদিন অস্কার ব্যবহার করতে চলেছেন মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশেই। তবে সাইড ব্যাক নিয়ে দলে নিশ্চিতভাবেই সমস্যা রয়েছে, আর এক্ষেত্রে জয়গুপ্তাকে পাওয়া না গেলে কেবলমাত্র প্রভাত লাকড়াই এদিন থাকবেন দলের একমাত্র সাবস্টিটিউট অপশন। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন কিংবা লিস্টন কোলাসোদের বিরুদ্ধে এদিনে কতটা ডিফেন্সকে অটুট রাখতে পারেন আনোয়ার অথবা কেভিনরা, অনেকটা তার ওপরই নির্ভর করতে পারে এই ম্যাচের গতি প্রকৃতি। অন্যদিকে মিডফিল্ডের সংগঠনে রশিদের পরিবর্তে সাউলকেই প্রথম একাদশে এদিন অস্কার ব্যবহার করতে পারেন, যেখানে খানিকটা অ্যাটাকিং মিডফিল্ডারের রোলেই দেখা মিলতে পারে ব্রাজিলিয়ান মিগুয়েলকেও। সেই সাথে মহেশকেও এদিন মিডফিল্ডে দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল। তবে জিকসান কিংবা সৌভিক চক্রবর্তীকে এক্ষেত্রে এনেও মিডফিল্ডকে আরোই সংঘবদ্ধ করার রাস্তাও এদিন রয়েছে লাল হলুদ থিঙ্ক ট্যাঙ্কের হাতে। পাশাপাশি লেফট উইংয়ে বিপিন সিং এবং রাইট উইংয়ে এডমন্ড লালরিন্ডিকাকেই এদিন অস্কার প্রথম একাদশে ব্যবহার করতে পারেন, যেখানে বিষ্ণু এবং নন্দার মতন দুই অভিজ্ঞ উইঙ্গারও থাকবেন অস্কারের সামগ্রিক পরিকল্পনায়। সেই সাথে একেবারে আফ্রান্টে হামিদকেই এদিন স্টার্টিং লাইন আপে দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল, যেখানে দেমিত্রিস ডায়ামান্তাকসকে পরিবর্ত হিসাবে ব্যবহার করা যেতেই পারে খেলার যে কোনো সময়ই। মূলত 4-3-3 ফরমেশনে এই দলটিকে সাজানো হয়েছে, তবে পরিস্থিতি অনুযায়ী 4-5-1 অথবা 4-4-2 ফরমেশনেও খুব সহজেই দলকে সুইচ করাতেই পারবেন ইস্ট বেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার মরশুমের প্রথম সিনিয়র ডার্বিতে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়তে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।